প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, 2026-এর বায়োলজিক্যাল সায়েন্স সেমিস্টার 3-র প্রশ্ন এবং উত্তর তোমরা মিলিয়ে দেখে নাও। এটা একটু আকাশি কালারের যে পেপার রয়েছে সেটাই। প্রথম দেখো, কিছু ফল বীজবিহীন হয় এবং এদের ফলের চাহিদা ক্রমবর্ধমান, কারণ এই ফলগুলি নিষেক ছাড়াই উৎপন্ন হয়। এটা অপশান এ, উভয়ই সঠিক উত্তর। এরপর দেখো, একজন দম্পতি তাদের হবু সন্তানের লিঙ্গ নির্ধারণ জানতে আগ্রহী। এই যে প্রশ্নটা, এটা হচ্ছে অপশান বি, ড্যাশ একটি যৌন রোগ নয়, এটা হচ্ছে সিফিলিস। আচ্ছা, বিবৃতি এবং কারণ দেখো, জন্মগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। কারণটা কি? জন্মগত স্বাস্থ্য আচরণগত স্বাস্থ্যকেও বোঝায়। এটা সঠিক দুটোই, কিন্তু কারণ সঠিক ব্যাখ্যা নয়। আচ্ছা, এরপর 5-এর দাগে দেখো, এই যে ছকটা রয়েছে, এই ছকের উত্তর হবে অপশান ডি। এরপর দেখো 6 নম্বর, ট্যাপেটাম, এটা হচ্ছে পরাগধানীর প্রাচীরে। পেঁপের ক্ষেত্রে ফুল, এটা অপশানে অটোনমি ও গেইনোগ্যামি দুটি নিরুদ্ধ করে। এবার 8-এর দেখো, পরাগরেণুর প্রখর তাপমাত্রা এবং খরা প্রতিরোধে সক্ষম, কারণ পরাগরেণুর এক্সাইনে থাকে, এটা হচ্ছে স্পেরোটোলেনিন, অপশান বি। আচ্ছা, 9-এর এই যে ছকটা রয়েছে দেখো, চিত্র রয়েছে, এই চিত্রের সঠিক উত্তর হলো অপশান ডি, সহকারী কোষ, নির্ণীত নিউক্লিয়াস এবং প্রতিবাদক কোষ। 10-এর দাগে দেখো, বাইপরাগী ফুলকে পতঙ্গ পরাগী ফুলের থেকে আলাদা করা যায়, এটা অপশান বি, বর্ণহীন পাপড়ি এবং হালকা পরাগরেণু, এটার সাহায্যে। 11-এর দাগে, ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট দ্বৈত উদ্দেশ্য পালন করে, এটা কি? এটা হচ্ছে একের উদ্দেশ্য সাবস্ট্রেট, আর একটা হচ্ছে পলিমারাইজেশনের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। এরপর দেখো 12, ডিএনএ এবং হিস্টোন মোট বৈদ্যুতিক চার্জ হলো, প্রথমটি ঋণাত্মক, পরটি ধনাত্মক। আচ্ছা, এরপর দেখো, বিবর্তনের জীবাশ্ম সম্পর্কিত প্রমাণগুলি নিম্নলিখিত কোন বিষয়কে সূচিত করে? এটা জীবাশ্ম। আচ্ছা, 14 দাগে এই যে স্তম্ভটা রয়েছে, স্তম্ভর কিন্তু সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা তোমরা মনে হচ্ছে যে কোনো উত্তর করলেই পেয়ে যাবে। আমি এখানে পাশে দিয়েছি, দেখো কোনটার কি হচ্ছে। 1-এরটা ই, 2-এরটা ডি, 3-এরটা বি হবে, 4-এরটা সি, আর 5-এরটা এ। 15 দাগে দেখো, এটা হচ্ছে জীবাশ্মের বয়স নির্ধারণ করতে পারে, এটা হচ্ছে বি, কার্বন 14। এবার দেখো, বিবৃতি এবং কারণ। স্ত্রী পাখি হেটারোগ্যামেটিক এবং পুরুষ পাখি হোমোগ্যামেটিক। স্ত্রী পাখির সেক্স ক্রোমোজোম ZW এবং পুরুষ পাখির সেক্স ক্রোমোজোম ZZ, এটা হচ্ছে সঠিক এবং সঠিক ব্যাখ্যা। 17 দাগে এরকম দেখো, এটারও সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না, আমি পাশে উত্তর দিয়েছি দেখো, টেলোসেন্ট্রিক I, অ্যাক্টোসেন্ট্রিক J, সাবমেটাসেন্ট্রিক L এবং মেটাসেন্ট্রিক ক্রোমোজোম V। নিম্নলিখিত কোন প্রভাবটি হার্ডি এবং উইনবার্গ মূলনীতিকে প্রভাবিত করে? এটা হচ্ছে রিক্যাপিচুলেশন। কোন বিষয়টি পলিজেনিক বংশগতির উদাহরণ নয়? এটা মানুষের চর্মের রং। এবার দেখো, এই যে জিনোটাইপযুক্ত জীব থেকে কয় প্রকারের গ্যামেট সৃষ্টি হতে পারে? এটা হচ্ছে অপশান বি, 8। সন্ধ্যামালতী উদ্ভিদে লাল এবং সাদা ফুলযুক্ত জনিত্রীর সংক্রামে গোলাপি সংকর উৎপত্তি, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটক। আচ্ছা, 22 দেখো, এ ছোটো এ, বড় বি ছোটো বি এবং সবগুলো ছোটো এ বি, এটা হচ্ছে জিনোটাইপ, এটা হচ্ছে জীবগুলির অনুপাত হবে, এটা সব 1:1:1:1:1। আচ্ছা, 23-এর দাগে দেখো, এটা তাপে মৃত 3S অমসৃণ প্রকৃতি, এটা হচ্ছে ভুল। এরপরে 25, উপরোক্ত পরীক্ষা কোন
প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যায়, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। বিখ্যাত এই পরীক্ষায় গ্রিথিক কোন ব্যাকটেরিয়া ব্যবহার করেন? এটা হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। দুটো সত্য মিথ্যা দেখো। আরএনএ ভাইরাসে জেনেটিক আরএনএ থাকে, এটা সত্য। mRNA হলো নন জেনেটিক আরএনএ, এটাও সত্য। উভয় বাক্যই সত্য। ই কোলিতে ল্যাক অপেরন সক্রিয় হয় যখন অপশান এ ল্যাকটোজ উপস্থিত থাকে এবং প্রিসেসর এর সঙ্গে যুক্ত থাকে। ই কোলিয়ের প্রতিলিপিকরণ সম্পর্কে নিম্নে কোন বিবৃতিটি সঠিক? এটা অপশান এ ডিএনএ নির্ভরশীল এবং ডিএনএ পলিমারেজ বহু শৃঙ্খলীভবন অনুঘটিত করে 5'3' অভিমুখে। যে প্রোটিনটি ডিএনএ রেপ্লিকেশনের সময় খুলে যাওয়া একতন্ত্রী ডিএনএকে পুনরায় জুড়ে যেতে বাঁধা দিতে একটি স্থায়ী রেপ্লিকেশন ফর্ক গঠনে সাহায্য করে, তা হলো লাইগেজ। রজচক্রের সময় পর্যায়ক্রমিক দশাগুলির সঠিক ক্রম চিহ্নিত করো, এটা হচ্ছে অপশান ডি লিউটোরিয়াল দশা, ডিম্বথলি দশা, ডিম্বাণু নিঃসরণ দশা এবং রজস্রাবীয় দশা। 32 স্তনগ্রন্থি থেকে দুধ নিঃসরণ প্রক্রিয়া হলো ল্যাকটেশন। অক্সিটোসিন হরমোনের সাহায্যে ল্যাকটেশন ঘটে, এটা উভয়ই সত্য। শূন্যস্থান পূরণ করো। ওভিলিউশনের পর ডিম্বাশয়ে উপস্থিত ড্যাশ অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিরূপে কাজ করে ড্যাশ হরমোন ক্ষরণ করে, এটা হচ্ছে অপশান ডি কর্পাস লুটিয়াস প্রোজেস্টেরন। যে স্তর থেকে জননকোষ উৎপন্ন হয় তা হলো প্রজনন আবরণী কলা। এবার দেখো স্তম্ভের ক্ষেত্রে এটা স্টার্টলি হচ্ছে, এটা বি হবে, জোনা পেলুসিটা এ, অমরা প্ল্যাসেন্টা ডি, আর এটা সি, এটা অপশান সি উত্তর হবে। বায়োলজি তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম অন্যান্য সাবজেক্টের সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই ভিডিওকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে।